আমার বানানো মাছের তরকারির মধ্যে সবচেয়ে বেস্ট ছিল এই রেসিপিটি। আর এটা খেতেও কিন্তু ছিল অসম্ভব মজাদার। আর এটার লুকসটা দেখেন, দেখেই একেবারে জিভে জল আসার মতো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ছিমের বিচি দিয়ে রুই মাছ রেসিপি। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার ছিল। আর এই রেসিপিটি করার জন্য এখানে আমি বড় সাইজের 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আর মাছটাকে এখন খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পর তারপরে হাতের সাহায্যে মাছটাকে সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে খুবই ভালোভাবে ম্যারিনেশন করে নেব। আর এটাকে ম্যারিনেশন করে নেওয়ার পর তারপরে এভাবে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। দেখতেই পাচ্ছেন ম্যারিনেশন করে রাখার ফলে মাছটার কালারটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সবগুলো মাছই আমি এখন চুলার মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটা এক্ষেত্রে একটু মিডিয়াম লো হিটে রেখেই মাছগুলো ভেজে নেব। আর মাছটাকে বেশ কিছু সময় নিয়ে ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ তারপর একটা চামচের সাহায্যে এপাশ থেকে ওপাশ আমি খুব ভালোভাবে উল্টিয়ে দিব। তো এভাবে মাছের 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়ে নেওয়ার পর তো একে একে সবগুলো মাছ এখন আমি চুলার থেকে তুলে নিব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে ছিমের বিচি। আর ছিমের বিচির খোসাটা আমি আগের থেকেই ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর মাছ ভাজার ওই তেলেই ছিমের বিচিটাকে কিছুক্ষণ ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ ভাব থাকে। তো মাছগুলো ভেজে নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 1 পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। ততক্ষণ ভাজবো যে পর্যন্ত পেঁয়াজের ভিতরের পানিটা না শুকিয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা। তারপর এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এটাকে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তারপর যখন মশলাটা খুব ভালোভাবে পানিটা শুকিয়ে যাওয়ার পর এরকম তেল তেল ভাব হয়ে আসবে তখন এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দিব আগের থেকেই ভেজে রাখা শিম আর রুই মাছ। তো এগুলোকে চুলায় দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। এখানে খুব একটা বেশি পানি ব্যবহার করব না। তো এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে রোস্টেড জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে কয়েক পিস কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। তারপরে এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো চুলার আঁচটা বন্ধ করে দিয়ে। তো হয়ে গেল আমার রেসিপিটা রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।